একটু আগে যে ব্যাখ্যাটা দিলেন সেটা একেবারে অকাট্য, আর আমি মেনেও নিয়েছি, কারণ আমি আসলে খ্রিস্টান নই। আমি ব্যাপারটাকে অনেকটা এভাবে দেখি যে অবশ্যই ঈশ্বর আছেন। যেমন এই মোবাইল ফোনটা, এটাকে অবশ্যই কেউ সৃষ্টি করেছে, তা না হলে পৃথিবীতে অস্তিত্বই থাকতো না। একইভাবে আমিও ঈশ্বরে বিশ্বাস করি, তবে আমি কোনো ধর্ম মানি না। আর ডক্টর জাকির বললেন ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্ম, অন্য কারো উপাসনা এটা একটা পাপ। এখন আপনি আমাকে কিভাবে এটা মানাবেন যে ইসলামই হলো একমাত্র ধর্ম আর এটা মেনে চলতে হবে? তবে সব ধর্মের মানুষ এরকম ভাবে অন্য ধর্মের লোকজন পাপ করছে, আর আপনিও বলছেন আমরা পাপ করছি। এখন এই জিনিসটা খুব কমন, এক ধর্ম আরেক ধর্মকে বলে খারাপ। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনার নামটা একটা খ্রিস্টান নাম, যদি আমি সঠিকভাবে শুনে থাকি। তবে বললেন যে আপনি খ্রিস্টান নন। হ্যাঁ, আরো বললেন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, মোবাইল ফোনের একজন স্রষ্টা আছে, এই যুক্তিতে আপনার ঈশ্বরে বিশ্বাস খুবই ভালো, আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস। তবে আপনি বললেন যে আপনাকে কিভাবে প্রমাণ করে দেখাবো যে আপনি মেনে চলবেন শুধু ইসলাম। আসলেই খুব ভালো প্রশ্ন ভাই। ইসলাম একটা আরবি শব্দ, হয়তো অর্থটা জানেন না। আরবির দরকার নেই, এটাকে সাইডে রেখে দেন। আপনি যেটা মেনে চলবেন, আল্লাহ পবিত্র করে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা ইসলাম। অর্থাৎ শান্তি অর্জন করা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে। যদি ঈশ্বরে বিশ্বাস করেন যে একজন ঈশ্বর, আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন না, এখন ধর্মের সংজ্ঞাটা কি? ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা। যদি বলেন ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু ধর্ম মানে না, এটা পরস্পর বিরোধী। দুঃখিত স্যার। অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী ধর্ম মানে অতি মানবীয় কিছু বা ঈশ্বরে বিশ্বাস করা যার আনুগত্য করা উচিত। যদি বিশ্বাস করেন একজন ঈশ্বর আছেন, তাহলে তাকে মেনে চলতে হবে, ঠিক না ভুল সেটা আলাদা ব্যাপার। আপনি হয়তো জানেন না যে কোন গ্রন্থটা ঈশ্বরের বাণী, বুঝতে পেরেছেন? তাহলে যদি ঈশ্বরে বিশ্বাস করেন, সেই সৃষ্টিকর্তাকে মেনে চলতে চান নাকি চান না? হ্যাঁ, তবে সেটা তার আগে বিশ্বাস করতে হবে। আমিও একমত। আপনি তো সৃষ্টিকর্তাকে মেনে চলবেন, এখন সৃষ্টিকর্তা কি বলেছেন সেটা খুঁজে দেখতে হবে, ঠিক? তাহলে ভাই, আপনি মানলেন একজন সৃষ্টিকর্তা আছেন, তাকে বিশ্বাস করবেন, আর এটাও মানলেন যে তাকে মেনে চলতে হবে। আর ঈশ্বর আমাদের উদ্দেশ্যে বলেছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন দর্শন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। ব্যাস। এখন আত্মসমর্পণ কি সেটা আলাদা বিষয়, ঠিক? মুসলিম শব্দটা ভুলে যান, ইসলাম শব্দটা ভুলে যান। মুসলিম মানে যে লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। যদি আপনি আত্মসমর্পণ করেন, আরবিতে আপনিও হয়ে যাবেন মুসলিম। শুধু যদি নাম হয় জাকির, আব্দুল্লাহ, সুলতান, তাহলে মুসলিম হবেন না। যদি নাম হয় জাকির, এতে মুসলিম হয়ে যাব না। কেউ বললো আমার নাম মোহাম্মদ, এতে মুসলিম হবে না। মুসলিম শব্দটার মানে যে লোক শান্তি অর্জন করে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে। এখন আপনি জানতে চাচ্ছেন এটা কিভাবে বুঝবেন যে অমুক জিনিসটাই হচ্ছে ঈশ্বরের সত্যিকারের বাণী, ঠিক? সেজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে বৈজ্ঞানিকভাবে আমি প্রমাণ করেছি যে এই কিতাব আল্লাহ তাআলার বাণী, যেটা আমি আর আপনারা বিশ্বাস করি, আমি আর আপনি বিশ্বাস করি, এটা আল্লাহ তাআলার বাণী। আর এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, সব মিলিয়ে 4 ঘন্টা হবে। এখানে প্রশ্নোত্তর পর্বের ভেতরে লেকচারটা দিতে চাচ্ছি না। আর আগামীকাল আমার লেকচারের টপিক শরিয়া। শরিয়া মানে হচ্ছে আল্লাহর আইন, অর্থাৎ ইসলামের আইন, বারবারিক অর পারফেক্ট। যদি সেই লেকচারটা শোনেন, কিছুটা মানতে পারেন, আর সম্পূর্ণটার জন্য আরেকটা ক্যাসেট দেখবেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনিও মেনে নেবেন যে এটাই হচ্ছে একমাত্র সঠিক জীবন দর্শন। নাম, আরবি নাম দেখে ভুলবেন না, মানুষজন দেখে ভুলবেন না, মানুষের কাজে ভুলবেন না, অনুসারীরা যা করে সেটা দেখে ইসলামকে বিচার করবেন না। যদি আপনি একটা গাড়ি সম্পর্কে জানতে চান, গাড়ির ড্রাইভার যদি গাড়ি চালাতে ভালো না জানে আর অ্যাক্সিডেন্ট করে, কাকে দোষ দেবেন? গাড়ি কেনা ড্রাইভারকে? ড্রাইভারকে। তাই মুসলিমদের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না, বিচার করবেন একেবারে খাঁটি উৎস পবিত্র কোরআন নিয়ে। এই কোরআন দিয়ে যাচাই করবেন। যদি একটা গাড়ির ব্যাপারে জানতে চান, সেটার ক্যাটালগ দেখবেন, এই মার্সিডিজ গাড়ির স্পিড কত, নিরাপত্তার ব্যবস্থা কি, গাড়িটার অ্যাভারেজ কত, ইত্যাদি ইত্যাদি। অথবা হুইলের পেছনে এমন কাউকে বসাবেন যে খুব দক্ষ ড্রাইভার। তাহলে ইসলামকে যাচাই করার জন্য যদি কোনো মানুষের কাজ দেখেন, সেরা উদাহরণ সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারের প্রশ্ন পুরুষদের থেকে, আমাদের হাতে বেশি সময় নেই, তাহলে শেষ 2টা প্রশ্ন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমি প্রথমবারের মতো ডক্টর নায়কের লেকচার শুনতে এসেছি, আর আপনার যুক্তিগুলো সব মেনে আপনার নাম নিয়েছি। আর পেশা বলুন। মুর্তুজা। আমার নাম মুর্তুজা, আর আমি MBA পড়ছি।
আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি এই লেকচারে বললেন যে আল্লাহ তাআলা জানেন যে প্রত্যেক মানুষ ভবিষ্যতে কোন কোন কাজ করবে। আমরা আমাদের ভবিষ্যতে কি করব? এই পৃথিবী কেন সৃষ্টি হয়েছে? আমি কোথায় পৌঁছাবো? আমি পরের মুহূর্তেও কি করব সেটা আগে থেকেই ঠিক, তাই না? এখন পরীক্ষা শব্দটা কি এখানে সঠিক? কারণ আমরা যখন পরীক্ষা দেওয়ার কথা বলি যুক্তির সাথে, তাহলে পরীক্ষা এমন একটা জিনিস যার ফলাফল আগে জানা যায় না। এখন আমরা যখনই পরীক্ষা শব্দটা বলি সেখানে ফলাফল অজানা, তাহলে এটা কি সঠিক? কারণ যদি এটা জানা থাকে, আল্লাহ জানেন এর ফলাফলটা কি হবে, আমাদের প্রত্যেকের কি হবে, আর আমরা কে কোথায় যাব, তাহলে আমরা এখানে এসেছি কেন? স্যার, আপনার আরেকটু প্রশ্নটা বুঝতে পেরেছি। একবার একটা প্রশ্ন প্লিজ। না, এই প্রশ্নটাই শেষ করতে চাই। প্রশ্নটা কমপ্লিট করবেন। হ্যাঁ, আর ছোট একটা লেকচার ধরেন দিয়ে ফেললেন। আপনি একজন বিজ্ঞানী, আপনি কেন একটা গবেষণা করবেন, কিন্তু আপনি জানেন ফলাফলটা কি, তাহলে এখানে এই গবেষণা করার প্রয়োজন কি? ভাই আপনি প্রশ্ন করলেন, ইনশাআল্লাহ অমুসলিম ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেন। আমরা অমুসলিমদের প্রশ্নের উত্তর দিতে চাই। ভলান্টিয়ারদের বলবো অমুসলিমদের সামনে নিয়ে আসেন। কোনো অমুসলিম থাকলে আপনারা লাইন ভেঙে সামনে আসেন, আমাকে প্রশ্ন করতে পারেন, আমরাও সেটা চাই। ভাই মুর্তজা প্রশ্ন করলেন, যখন কোনো একটা পরীক্ষা নেওয়া হয় ফলাফল আগে থেকে জানা থাকে না, ফলাফল জানা থাকলে পরীক্ষা হলো কোথায়? একটা সায়েন্টিফিক টেস্টের রেজাল্ট আগে জানা থাকে না, রেজাল্ট আগে জানলে পরীক্ষাটা হলো কোথায়? সুন্দর প্রশ্ন। কেউ আল্লাহকে পরীক্ষা করবে না, আল্লাহ সব ফলাফল জানেন, তবে আল্লাহ এই পরীক্ষাটা দিচ্ছেন না, পরীক্ষা দিতে হবে আমাদের। আমি আগে ফলাফল জানি না, আমি আমার ফলাফলগুলো জানি না, আমি জানি না বেহেশতে যেতে পারবো কিনা। যদি জানতাম বেহেশতে যাব, তাহলে আজকে কষ্ট করে মাদ্রাজে আসতাম না। এই পৃথিবীর বিভিন্ন দেশে যায়, আমার অনেক পরিশ্রম হয়, আমি তো জানি না আমার জন্য বেহেশত নিশ্চিত কিনা। যদি জানতাম নিশ্চিত বেহেশতে যাব, তাহলে খালি খালি কেন ডাক্তারি ছেড়ে দিয়ে দাওয়া দেবো? আমি জানি না, আমি নিশ্চিত না যে বেহেশতে যেতে পারবো কিনা। আমি আল্লাহ তাআলার কাছে দয়া প্রার্থনা করছি, আমাকে দয়া করো, বেহেশতে দাখিল করো। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এভাবে বলবো না যে আমি খুব ভালো দায়িতা বেহেশতে চলে যাব। যে মানুষটা পরীক্ষা দিচ্ছে সে আগে থেকে ফলাফল জানে না। আপনি জানেন না বেহেশতে যাবেন না দোজখে, আমিও জানি না, তবে আল্লাহ জানেন। আমি আমার লেকচারে একটা উদাহরণ দিয়েছিলাম। একজন টিচার যখন পরীক্ষা নিচ্ছেন, অনেক সময় টিচার ফলাফলটা অনুমান করতে পারেন। টিচার জানেন এই ছাত্র পরীক্ষায় ফার্স্ট হবে, তারপরে এই ফেল করতে পারে। তাহলে কি বলবেন যে আমি পরীক্ষা দিতে যাব না? পরীক্ষা দেবেন আপনি, টিচার পরীক্ষা দেবেন না। এখন বিজ্ঞানী যখন কিছু গবেষণা করেন, সেই বিজ্ঞানী আগে থেকে ফলাফলটা জানেন না, সেজন্য তিনি গবেষণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিজ্ঞানী নন, আমাদের নিয়ে গবেষণাও করছেন না, এটা ভুল ধারণা। আল্লাহ আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, বিশ্বজগতের স্রষ্টা। তিনি দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদেরকে, এই মানুষকে, যাদের রয়েছে স্বাধীন ইচ্ছা, তিনি জানেন। এখন তিনি আমাদের এই পৃথিবীতে জীবন দিয়েছেন, কারণ যদি তিনি এভাবে আমাদের পরীক্ষা না করেন, তাহলে শেষ বিচারের দিনে আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, আমাকে কেন দোজখে পাঠালেন? যদি আল্লাহ দোজখে পাঠান, এটা আল্লাহ জানেন, আমি জানি না, তাহলে এটা পরীক্ষা। আর আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিচার করেন। এখানে আল্লাহ কোনো রকম পরীক্ষা দিচ্ছেন না, আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমনিতেই সবচেয়ে মহান, আমরা এখানে পরীক্ষা দিচ্ছি আর আমরা ফলাফলটা জানি না। যেহেতু ফলাফল জানি না, সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি যেন আমাদের দয়া করেন, আমাদের ক্ষমা করেন, বেহেশতে দাখিল করেন। আমিন। এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। আমার নাম শক্তিবেল, এমআইটিতে বিটেকের ছাত্র। স্যার, আপনি বললেন ঈশ্বর বলেছেন আমি সব পাপ ক্ষমা করব, কিন্তু আমার সাথে শরিক করাকে ক্ষমা করব না। শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে মেনে চলে, আর অন্যান্য ধর্ম যেমন হিন্দুইজমে আমরা আল্লাহকে মেনে চলছি না। তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপী? ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন যদি তিনি চান। এমন না যে ক্ষমা করবেনই, এমন না যে আল্লাহকে বিশ্বাস করলে আপনি যে কোনো পাপ করতে পারেন। তিনি চাইলে অবশ্যই ক্ষমা করতে পারেন, তবে শিরক করার অপরাধ কখনো ক্ষমা করবেন না। এখন অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে। আল্লাহ মানে সত্যিকারের একজন ঈশ্বর, তাকে যে কোনো নামে ডাকতে পারেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নাম্বার 110, ওলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামাতা দুফাল আল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামেই ডাকো সকল সুন্দর নাম সমূহ তো তারই, তবে নামটা হতে হবে সঠিক। কাউকে জন্ম দেননি, কেবলমাত্র একজন। যদি একমাত্র আল্লাহর ইবাদত করেন, তাকে যে নামেই ডাকেন হতে হবে সুন্দর নাম। সঠিক ধারণা হলে সমস্যা নেই। কিন্তু যদি অন্য কারো উপাসনা করেন, যদি কাউকে শরিক করেন, যেমন অনেকে বলেন যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈশ্বর, আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ তাআলার রাসূল। যদি তাকে ঈশ্বর বলেন, তাহলে সেটা শুধু পাপই নয়, সবচেয়ে গুরুতর পাপ। পবিত্র কোরআন অনুযায়ী, আমার কথা নয়, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 48, সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 116। শুধু যে কোরআন বলছে তাই নয়, বাইবেলে কথা বলছে। এমনকি বাইবেলও বলা আছে
সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9, তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা তৈরি করবে না, এটা পাপ। এমনকি ঋগ্বেদও বলছে এটা একটা পাপ। যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলছে এটা পাপ। তাহলে শুধু কোরআন একাই বলছে না এটা পাপ, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা পাপ। ধরেন একজন মুসলিম বললো আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপর ইবাদত করা শুরু করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাউজুবিল্লাহ। এটা উদাহরণ দিচ্ছি। সে বললো আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করা শুরু করলো, তাহলে সে বেহেশতে যেতে পারবে না। একইভাবে কোন খ্রিস্টান যদি এখন যীশু খ্রিস্টের উপাসনা করে, কিন্তু বাইবেল বলছে উপাসনা করা উচিত না, বেদ বলছে অন্য কারো উপাসনা করবে না, তাহলে আপনাদের বেদ অনুযায়ী আপনি হবেন পাপী, তারপর ভগবদ গীতা অনুযায়ী আপনি হবেন পাপী, তারপর উপনিষদ অনুযায়ী আপনি হবেন পাপী, পবিত্র কোরআন অনুযায়ী আপনি হবেন পাপী, খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী আপনি হবেন পাপী। আশা সৃষ্টি আর স্রষ্টা নিয়ে বলছি। স্যার, আমি জানতে চাচ্ছি, আপনার নাম প্লিজ। মোহাম্মদ ইসাক। কোনো অমুসলিম আছেন মহিলাদের মধ্যে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি প্রশ্ন করে যান। পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলিমরা শাস্তি পাচ্ছে, সব জায়গায়, বসনিয়াতে, কাশ্মীরে, ইরাকেও। আপনি আপনার লেকচারে বললেন পৃথিবীতে আমরা মানুষরা শাস্তি পেতে পারি। এখন ব্যাপারটা কি এরকমও হতে পারে যে তারা পৃথিবীতে শাস্তি পাবে, আবার আখিরাতেও তারা শাস্তি পেতে পারে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে মুসলিমরা সব জায়গাতে শাস্তি পাচ্ছে, বসনিয়াতে শাস্তি পাচ্ছে, তারপর পৃথিবীর অন্যান্য দেশেও আমরা এখানে শাস্তি পাচ্ছি, আবার আখিরাতেও শাস্তি পাবো। যদি কেউ হয়ে থাকে সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুসলিম মানে, মুসলিম শব্দের মানে কি? আব্দুল্লাহ জাকির সুলতান নয়, মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করে। সত্যিকারের মুসলিমের জন্য এই বিপর্যয় হচ্ছে একটা পরীক্ষা, এটা কোনো শাস্তি নয়। সবচেয়ে বেশি বিপর্যয় এসেছে নবীগণের উপর, সেজন্য আখিরাতে তারা পাবেন জান্নাত। তবে আপনি যদি শুধু নামে মুসলিম হন, হতে পারে আপনার নাম আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ ইত্যাদি, আপনি শুধু নামে মুসলিম তবে আল্লাহর নির্দেশ মেনে চলেন না, তাহলে জীবনে শাস্তি পেতে পারেন, আর পরকালে শাস্তি অবশ্যই পাবেন। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 185, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর তোমাদের কর্মফল কিয়ামতের দিন পূর্ণমাত্রায় দেওয়া হবে। শাস্তির অংশবিশেষ এখানে পেতে পারেন, আর বাকিটা আখিরাতে। শাস্তির অংশবিশেষ বসনিয়ার যে ঘটনা, সেটা অংশবিশেষ, বাকিটা আখিরাতে, চূড়ান্ত বিচার পরকালে। অথবা আপনি বিপর্যয়ে পড়তে পারেন, আল্লাহ হয়তো আপনার পরীক্ষা নিচ্ছেন এখানে, আর আখিরাতে পাবেন জান্নাত। তাহলে আল্লাহর আদেশগুলো মেনে চললে সত্যের পথে থাকবেন, যাই ঘটুক না কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন।